শিবলিঙ্গ বসার জায়গাটা আছে, কিন্তু শিবলিঙ্গ নেই এখানে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া জমিদার বাড়ি এবং স্বপ্নাদেশে পাওয়া অষ্টধাতুর মা দুর্গার প্রতিমা, সেটা দেখতেই চললাম আজ মগরা। নমস্কার, স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে। আর আজকের গন্তব্যস্থল মগরা। তো এখন আছি আমরা মগরায়, আর আজকের গন্তব্যস্থল হলো সুলতানগাছার জমিদার বাড়ি। তো চলুন ওটা কিভাবে যাচ্ছি সেটাই দেখাচ্ছি। চলো, ওই যে দেখা যাচ্ছে মগরা স্টেশন, আর ওখান থেকে নেমে আমরা এই রাস্তায় যাব। এখানে ম্যাজিক গাড়ি আছে, ওই ম্যাজিক গাড়ি ধরেই যাব আমরা সুলতানগাছা। তো চলুন একটু টোটোতে উঠি আর টোটোর দৃশ্যগুলো দেখাই রাস্তা। অনেক গল্প হলো তোমার সাথে, এবং হাত দেখাও, আসো না, সাবধানে যাও। ম্যাজিক গাড়ি করে আমাদের এই জায়গায় ছেড়ে দিল, আর এই যে হলো জমিদার বাড়ির গলি, আর পুরো গ্রাম্য অ্যাম্বিয়েন্ট মারাত্মক লাগছে। আমি এখানে এসে দুজনেই আমরা দেখলাম অনেক দাদুকে ধুতি পরে, আচ্ছা এদিকে কালো আছে, অনেক ধুতি পরে ঘোরাঘুরি করছে, যাচ্ছে, দেখে বেশ ভালো লাগছে। তো চলুন আমরা জমিদার বাড়ির কাছে গিয়ে তোমাদেরকে ওই বাড়িটা দেখাচ্ছি। পেয়ে গেছি সেই জমিদার বাড়ি, অজানা জমিদার বাড়ি। এই যে মানে বাংলার বুকে যেন হারিয়ে গেছে এক জমিদার বাড়ি। এই যে, তবে শুধু জমিদার বাড়ি বললে ভুল হবে, একটা অজানা জমিদার বাড়ি যার শুধু ধ্বংসাবশেষ পড়ে আছে। আমি দেখে সত্যি অবাক, আপনারাও দেখুন। এখন আমরা জমিদার বাড়ির সামনেটায় আছি, আর এখানে লোকাল মানুষেরা হয়তো এই গোবর ঘুঁটে দেয়, যেহেতু এই বাড়ির বংশধরের কোনো অস্তিত্ব নেই, আমি যতটুকু শুনেছি, এটা আমার ব্যক্তিগত মতামত। তো চলুন ভিতরটা যাই। এই যে একটা রাজকীয় ব্যাপার, বাপরে বাপ, কারণ ভুতুরের মতো পায়রাগুলো উড়ে চলে গেল। ওপরটা দেখলেই ভয় লাগছে। রিজন হলো একটাই, সেটা হলো যে আগেকারের দিনে যে কাঠের কাঠামো মতো করে যে ছাদ ঢালাই দেওয়া হতো, তো কিছু তো ঘুণ ধরে গেছে, বাকি সাইডেরগুলো নেই, হয়তো খুলে বিক্রি করে দিয়েছে নাকি সেটাও বোঝা যাচ্ছে না। তবে এত সুন্দর ডিজাইন, এগুলো দেখেই বোঝা যায় তখনকার দিনে তাদের কতটা পরিমাণে এই জায়গায় খ্যাতি ছিল। এই জায়গাটা মাটি, আর এই যে হয়তো অনেকটা অন্ধকার আসবে, কারণ ভিতরটা অনেকটাই অন্ধকার, আর চারিদিকে পায়রা উড়ছে। আমরা চলো একটা ভিতরের দিকে যাই, গিয়ে দেখাই। অনেকটা স্কেরি লাগছে, এটা তো টোটালি অন্ধকার, জানি না ক্যামেরায় কেমন আসবে। ছাদ ভেঙে না পড়ে সেটার বিশাল ভয় লাগছে। এই যে ছাদের এই অবস্থা, আমরা বেশি শব্দও করব না আর নাড়াচাড়াও করবো না, যদি এখন একটা কিছু ভেঙে পড়ে অনেক বড় দুর্ঘটনা ঘটে যাবে। আমরা জমিদার বাড়ির আরেকটা প্রান্তে চলে এলাম। এই যে, আর এটা কি কোনো গুহা নাকি না ভেঙে ফেলেছে, কিছুই তো বুঝতে পারছি না। মারাত্মক। এই বাড়ি
হারিয়ে গেছে আমাদের ইতিহাস থেকে। আমরা কোথা দিয়ে কীভাবে এলাম সেগুলো সম্পূর্ণরূপে আপনারা দেখলেন, আর এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই জরাজীর্ণ জায়গায় মানে একটা গ্রামের ভিতরে এত সুন্দর একটা রাজমহলের মতো ব্যাপার, সুন্দর। চলুন বেশি কথা বলি না, এবার একটু ভিতর দিকটা যাই। জমিদার বাড়ির আরেকটা প্রান্ত পেয়েছি। এই জায়গাটা বোধহয় জানালা ছিল, তবে এটা দিয়ে আমরা ঢুকবো না। এর পাশে আরেকটা দরজা আছে, সেটা দিয়ে ঢুকবো। আমার ছাদটা দেখে টোটালি ভয় লাগছে। আমি বেশি জোর কথাও বলতে চাই না, যে ইকো হয়ে কম্পন হয়ে কোথায় কি ভেঙে পড়বে। এখানে অনেক নোংরা হয়ে আছে, মনে হয় মা কালী বলছি, ভয় লাগছে এবার, পুরো স্কেরিনেস। এই জায়গাটা দেখুন, জাস্ট দেখুন জায়গাটা। এই তোমার ভয় লাগছে নাকি? বিশাল ভয় লাগছে, জায়গাটা দেখে যা মনে হচ্ছে এখানে হয়তো কোনো মাতালও আসে না লোকাল। তবে একটা কথা বলি, যে একটা সময়ে এখানে সত্যি রাজকীয় ব্যাপার চলতো। জমিদার বাড়ির এই প্রান্তটায়, যেটা আমরা ওপরটা দেখে বুঝলাম, ওপরের টোটাল ছাদটাই ভেঙে পড়ে গেছে। এটা আমার সম্পূর্ণ আইডিয়া, কারণ হলো এই যে কাঠের কাঠামো দুটো দেখতে পাচ্ছি, তখনকার দিনে তো ছাদ করার সময় নিচে কাঠামো দিত। তো আর একটা জিনিস, এটা হয়তো একটা বড় বারান্দা ছিল এই জায়গাটা। শুধুমাত্র একবার ভেবে দেখুন যে সেই সময় এই জমিদার বাড়ি কেমন গমগম করতো, হ্যাঁ, যেটা এখন একটা ভুতুড়ে বাড়ির মতো পড়ে আছে। আমি অনেক সবাইকে জিজ্ঞাসা করেছিলাম, ওই যে ম্যাজিক গাড়িতে আসার সময় যে একটা দিদার দেখলেন দিদাকে, ওই দিদাকেও জিজ্ঞাসা করছিলাম। তো সেই দিদাটা বলছিল যে এই জমিদার বাড়ির নাম তারাও জানে না, যে কোন জমিদারের ছিল, সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। এইখানে একটা সিঁড়ি দেখা যাচ্ছে, তো চলুন আমরা একটু ওপরে যাওয়ার চেষ্টা করি, আর খুবই সাবধানতা হবে। এদিকে আসো। এই যে সিঁড়ি, সাবধানে আসবে। এই যে উঠছি আমরা, সত্যি অনেক খারাপ সিঁড়ি। ছাদে উঠবে, কেউ আছে নাকি? সত্যি বলতে আমার সাহস নেই এই জায়গাটায় ওঠার, কারণ হলো এখানের বারান্দাটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, তবে এইভাবে সোজা গিয়ে ঢেউ খেলে আবার এইভাবে হয়েছে। তো আমি এই জায়গাটা যাব না, আমি উঠবো না। তবে আমি এই জায়গাটা থেকে আমি দেখাচ্ছি, সাইডটা এরকম পুরো, আর এই যে তো চলুন আমরা নিচে যাই, আর নিচে গিয়ে অন্য দিকটা দেখাবার চেষ্টা করছি। আমি রীতিমতো ঘেমে যাচ্ছি, কারণ হলো এখানে ভূতের থেকে বড় কথা জীবনের ঝুঁকিটা বেশি লাগছে। তো চলুন বাইরে গিয়ে কথা বলছি। আমরা ওই সিঁড়ি দিয়ে নামছিলাম, আর একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে আমাদের হিন্দু সংস্কৃতিতে যখন পুজো হয়, ঘর পুজো বা যে কোনো পুজো, ঠিক দরজার সামনে ঠিক এরকম টিপ দেয় সিঁদুরের। এই বাড়িতে এখনো সেটা আছে, তবে একটু কালচে ভাব হয়ে গেছে, তবে এখনো আছে সেটা। এটা দেখে একটা সত্যি ভালো লাগা এলো যে এই বাড়িটা সত্যি একসময় রাজকীয় ব্যাপার ছিল, যেটা আজ খণ্ডার হয়ে গেছে। এই যে আপনারাই বলুন, এখানে রাতের আধারে মাতালরা আসতেও ভয় পাবে। তবে ভিডিওর মাঝখানেই বলে রাখি যে এই জমিদার বাড়িটা দেখাবার একটাই উদ্দেশ্য আমার, সেটা হলো যে বাংলার বুকে হারিয়ে যাওয়া আমাদের এই জমিদার বাড়িগুলো, রাজবাড়িগুলো, যেগুলো কেউ জানে না, সেগুলো আমাদের দেখাতেই হবে। কারণ হলো আমি একটা বাঙালি হয়ে আমি পারি না আমাদের বাংলার এই সংস্কৃতি হারিয়ে যাক। আমি এই ইউটিউবের মাধ্যমেই এই জায়গাগুলোকে তুলে ধরবো। এই যে ওপরে ছাদটা দেখেছেন কেমন গোলভাবে ভেঙে গেছে, এখানে দাঁড়ানো রিস্ক। আমি জানি অনেকেই হয়তো কমেন্ট করবেন যে এত জীবনে ঝুঁকি নিও না, তবে আমি বেশিক্ষণ দাঁড়াবো না, আপনাদের দেখেই চলে যাব। এই যে
এই হলো ছাদের অবস্থা। আর এই জমিদার বাড়িটা ভিডিওর মধ্যে কেমন লাগছে আমি জানি না, তবে এটা প্রচুর বড়, অনেকটা জায়গা নিয়ে বিস্তীর্ণ, অনেকটা, এই যে অনেকটা, কত সুন্দর। এগুলো দেখলে শুধু রাগ হয় যে আমাদের প্রাচীন ইতিহাসগুলো কেমন হারিয়ে গেছে, সত্যি খুব রাগ হয়। এই যে জমিদার বাড়ি থেকে বেরিয়ে পড়ছিলাম, তবে আরেকটা সিঁড়ি পেলাম, এই সিঁড়িটা একটু উঠে দেখি, কারণ একটা আলো আছে তো। আর ওই যে যেটা হয় প্রত্যেক ঐতিহাসিক স্থাপত্যে, কিছু লোকেরা এই যে নাম নকশা করে দিয়ে যায়, এগুলো আমার একদম পছন্দ নয়। আর দেখলে তাদের বিরোধ করা উচিত, প্রতিবাদ করা উচিত। কেন জানি না আমার এই ওপরে ছাদগুলোর উপরে পা রাখতেই ভয় লাগছে। তবে আপনারা দেখুন কত সুন্দর জিনিস বাংলার বুক থেকে কেমন হারিয়ে গেছে। অনেকেই এই চ্যানেলে যারা নতুন দেখছো তারা এই জায়গাটাও নতুন দেখছো, এর আগে হয়তো এই জায়গা দেখোনি। তবে দু একটা ভিডিও ইউটিউবের বুকে আছে যেগুলো আমি দেখেছি, তাই আমি আরও ভালো করে দেখাতে এলাম এই জায়গাটা। কারণ হলো এই জায়গাটা সম্পূর্ণ হারিয়ে গেছে। আমি উঠিনি, সিঁড়িটা দিয়ে দেখছি। আমার সাথে যে বউ আছে ও বলছে আর উঠো না। মোটামুটি আমি ছাদের কাছে আছি, সাহস করে উঠেছি। এই যে ছাদ, মোটামুটি 4 তলা। এই যে এখানে মনে হয় লোকাল লোকেরা ওঠে, নেশাদ্রব্য জিনিস দেখলেই বোঝা যায়। এবং কিছু টাটকা ছাইও দেখতে পাচ্ছি। আমি সিঁড়ির কাছেই দাঁড়িয়ে আছি, আমি এই জায়গায় যাব না, যাওয়ার ইচ্ছাও নেই। তবে এই জায়গা থেকে বুঝতে পারছি সেই সময় কেমন লাগতো এই জমিদার বাড়ির লোকেরা এই ছাদ থেকে যখন পুরো গ্রামটাকে দেখতো। সুন্দর লাগছে। ভুতুড়ে জায়গায় ভুতুড়ে জিনিস দেখতে পাবো না? ওই যে কোণে, আসলে আমার ক্যামেরায় জুম হয় না, ওই কোণে নানা করে 7 থেকে 8খানা চামচিকে উল্টো হয়ে ঘুমাচ্ছে। ওই যে। তো চলুন, এই জমিদার বাড়ি সম্পূর্ণ ঘুরে দেখালাম। আর এইখানকার লোকাল লোক যদি আরও কিছু তথ্য জেনে থাকো কমেন্টে জানিও। আমরা এবার জমিদার বাড়ির বাইরেটা বেরোই এবং আপনার সাথে কিছু কথা শেয়ার করি। এখন আমরা জমিদার বাড়ির নিচটায় আছি, আর এই যে দূরে জঙ্গলে যে ঘেরা, এটা শিব মন্দির আছে আমার মনে হয়, যেখানে সাপের ভয়ে যেতে পারছি না। তবে আরেকটা জিনিস দেখা এই জমিদার বাড়ির, আমরা এই বাইরে বেরোবার সময় দেখলাম এই যে এই জিনিসটা, এই জিনিস তো আমাদের ঘরেও এখনকার দিনে নেই, তখনকার সময় এই জমিদার বাড়িতে ছিল। আমরা জমিদার বাড়ির বাইরে বেরিয়ে পড়েছিলাম, আর ঠিক বেরোনোতেই দেখতে পেলাম এখানে লাইন দিয়ে কিছু মন্দির আছে। ওই যে আয়কারে 8 চালা বিশিষ্ট মন্দির, এই যে দেখুন। আর মন্দিরের ছাঁচ দেখেই বোঝা যাচ্ছে এগুলো হয়তো একসময় শিব মন্দির ছিল। এই যে একটা জিনিস দেখে খুব দুঃখ লাগছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি জুতো পরে উঠবো না, একসময় এখানে পুজো হতো। আমি জুতোটা খালি পায়ে ওঠাটাই শ্রেয়। আমার খুব জানার ইচ্ছা, এখানকার লোকাল তেমন কাউকে পাইনি। শিবলিঙ্গ বসার জায়গাটা আছে, কিন্তু শিবলিঙ্গ নেই এখানে। এটা খুবই দুঃখজনক জিনিস। কিভাবে আমাদের স্থাপত্যগুলো হারিয়ে গেছে, এটা কি কেউ ভেঙে নিয়েছে বা কি হয়েছে সেটা না আমরা জানি। তবে এখানকার কেউ দেখে থাকলে অবশ্যই জানাবেন
এই মন্দিরের ইতিহাস কি আছে। এই যে মন্দিরের ভিতরটা ঠিক এরকম। মহাদেবের এই কষ্ট দেখে আর কোনো ভাষা নেই কিছু বলার। জমিদার বাড়ির পিছনের দিকটা ঠিক এইরকম, এই যে। আর আমি এখন মন্দিরের কাছটা দাঁড়িয়ে আছি। মানে এই জমিদার বাড়ি যখন ছিল, সেই জমিদার বাড়ির পাশেই এরকম 4-5টা লাইন দিয়ে শিব মন্দির ছিল। আর ওই শিবলিঙ্গের যে কালো পাথর, তার নিচের দিকটা আমি দেখালাম, তবে অগ্রভাগটা নেই সেখানে। জানি না এটা কি হয়েছে। এই মন্দিরটা দেখালাম, আর তার পাশে যে আরেকটা মন্দির আছে, সেখানে দেখছিলাম কিছু কাঠকুটো রাখা আছে। এগুলো দেখে আমার খুব খারাপ লাগছে, হয়তো অনেকেরই খারাপ লাগবে, জানি না এগুলো এখন কারা ব্যবহার করে। তবে একটা জিনিস দেখলাম, সেটা দেখাই। এখানে হয়তো এখনও কেউ না কেউ বাতি দিতে আসে। আমি একটা বাতি দেখতে পেলাম, এই যে। তো মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আমরা এখন যাব পালিত বাড়ি, মেরিয়া পালিত বাড়ি, ওই জায়গাটা দেখানোর উদ্দেশ্যে। তবে এই জমিদার বাড়িটা দেখে যতটা না ভালো লাগলো, তার থেকে বেশি কষ্ট লাগলো এই মহাদেবের। আমি কিছু বলতে পারছি না, আপনারাই বলুন, কমেন্টে লিখবেন। এই জিনিসটা দেখে কিছু বলার নেই, এটা দেখে সত্যি খুব কষ্ট লাগছিল। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি, এবার যাচ্ছি আমরা পালিত বাড়িতে, ওখানেই দেখা হচ্ছে, চলুন। এই যে টোটো ছেড়ে দিল এই জায়গায়, আর আমি আর বউ পালিত বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি। এই যে গলি, এই রাস্তা দিয়ে চলুন। তবে আসার সময় ওই প্রত্যেকটা পুকুরে শান বাঁধানো ঘাট, আর মাঝে মাঝে মাটির বাড়ি, খড়ের ছাউনি, এগুলো দেখে মানে সেই অ্যাকচুয়াল বেঙ্গলটা কি আমাদের, সেটা যেন বুঝতে পারলাম। কারণ হলো আমাদের শহরে তো সব কিছুই হারিয়ে গেছে, যেটা এখানে দেখে বুঝতে পারি যে সত্যিকারের আমাদের বাংলাটা আসলে কি। চলুন। পালিত বাড়ি যাওয়ার পথে একটা সুন্দর মন্দির পেয়েছি, আর এটা সেই আটচালা মন্দির। আটচালা মন্দির মানেই মোটামুটিভাবে ভেবে নেওয়াই যায় এটা শিব মন্দির। তো চলুন আগে দেখি, মহাদেবকে দেখি। জুতোটা খুল, যা ভেবেছিলাম। হর হর মহাদেব। আর এই মন্দির থেকেই দেখা যাচ্ছে পালিত বাড়ি। ওই যে কেউ বলবে যে এরকম গ্রামের মধ্যে মাঝখানে একটা এত সুন্দর জমিদার বাড়ি, তার ফাঁকে মন্দির। চলুন দেখি। শুনেছি এই পালিত বাড়িতে লোকজন থাকে, ওনারা এই দুপুরে ঢুকতে দেয় কি, যদি নাও দেয় বাইরে থেকে দেখে আসবো, আপনাদের বাইরে থেকেই দেখাবো। চলুন। তো আমরা এসেই গেছি এই পালিত বাড়ি। এই যে বেশিরভাগ জায়গায় অযত্নে জঙ্গল হয়ে গেছে। ওই যে আসলে আমার মনে হচ্ছে হয়তো ঢুকতে দেবে না, দেখা যাক। এই যে পালিত বাড়ির গেট, দরজায় খিলান দেওয়া আছে। তো এই সামনের দরজায় কি টোকা দিলেই
এই বাড়িতে এই যে একটা জেঠিমা পেয়েছি, উনি নিয়ে যাচ্ছেন। অসুবিধা নেই তো জেঠিমা ভিডিওতে? এই তো খোলা আছে। এই দরজাটা দুপুরে খাওয়া দাওয়া করছে, এখন মানুষকে বিরক্ত করা হয়ে যাবে। এ রিম্পি আদে না বলছি একটু ভিডিও করতে পারে? হ্যাঁ যান, আমার ঠাকুমা আছে দেখুন। আসলে বন্ধ ছিল তো ওই জন্য হ্যাঁ ওদিকটা বন্ধ থাকে, এদিক দিয়ে বাড়ির ভেতর দিয়ে যাওয়া যাবে। ভিডিও তো নিতে পারি আপনাকে? ভিতরটা গিয়ে করছি তাহলে। আচ্ছা। এই যে আমাদের ঠাকুমা। আচ্ছা ঠাকুমা যে কত ফটো তুললো, অনেকে তুলেছে। আসে মাঝে মাঝে সব আমাকে একটু মাঝে মাঝে সব এই আসে এরকম ফটো তুলে করে সব। এখন তো অনেক হাওড়া, এখন তো এই পালিত বাড়ি তো অনেক লোকে জেনে গেছে। পালি, হ্যাঁ বাবা পালি ভাই কত সব আসে। আমাকে ঠাকুমা একটু কষ্ট করে ঠাকুরটা দেখিয়ে দেবে, চলো না? ঠাকুর দেখাবো, হ্যাঁ চলো না, চলো। এসো। ঠাকুমা তোমার বয়স কত? আমার অনেক বয়স, 80 বছরের বেশি বয়স। 80 বেশি? বাহ কি সুন্দর বাগান করা। হ্যাঁ হ্যাঁ কি বলছো? মন্দিরের সামনে কত সুন্দর বাগান করা। হ্যাঁ হ্যাঁ বাগান না করলে মন্দির ঠাকুরের পুজো ফুল চাষ কে দেবে? নিজেদের ঘরে করেছে। আমার নাতি, ওই নাতি বলছি নাতনি। ও চল ব্যাগটা খুলি। মন্দির নাতনি ওর দাদু গাছপাড়ায় ছোট ছোট করে বসিয়ে দিয়ে আছে। আচ্ছা এই বাড়ি আজকের নয়, ঠাকুর আজকের নয়, 7 পুরুষ আগেকার বাড়ি। আচ্ছা আচ্ছা 7 পুরুষ। বুঝে দেখো, দাঁড়া এ তো আমাদের আমাদের স্বপ্ন দেয়া ঠাকুর। স্বপ্ন দেওয়া? এই মা দুর্গা স্বপ্ন দেয়া। আমাদের সেই তোমার ওই যে কি বলে ব্যবসা বাণিজ্য খুব বড় ছিল তখনকার দিনে। জয় মা। সেইসব ব্যবসা বাণিজ্যের ভেতরেতে উনি এসেছেন স্বপ্ন দিয়ে। বলছে আমি পালিত, আর টাইটেল বলে দিয়েছে পালিত বাড়ি, বলে পালিত বাড়িতে যাবো। আজকে না 7 পুরুষ আগেকার সব। আমাকে ওখানে কাকিমা ছিল অষ্টধাতুর মা নাকি? অষ্টধাতুর মা তো, আমাদের অষ্টধাতুর মা নারায়ণ আছে, মহাদেবের আছে মন্দির, ওইটা আমাদেরই তো সব। কালী মন্দির এখানে আছে সব আমাদেরই। তাহলে দুর্গাপুজোর সময় এখানে পুজো হয় তো খুব ধুমধাম করে? হ্যাঁ দুর্গাপুজোর পুজোর সময় হ্যাঁ এই এখন আর কিছু ধুমধাম হয় না বাবা, এমনি পুজো করা হয়, মায়ের পায়ে ফুল জল দেওয়া হয়, পুজো করা হয়, এ করা হয়, সব করা হয়। কিন্তু ধুমধাম না, আগে তো ধুমধাম বাবা কত কিছু লোকজন খাওয়াতো। হ্যাঁ লোকজন খেতে, লোকজন খাওয়াতো। তখনকার সময় ব্যবসা বাণিজ্য চলতো। হ্যাঁ তখনকার দিনকার সস্তার দিনকার। আর এখন তোমার এরকম বাজারে কেউ কি আর করতে পারবে অত? না এখন তো জিনিসপত্রের দাম। সেটাই যাক আপনি ছিলেন, ঠাকুরদের কাছ থেকে দেখতে পেলাম। ও হ্যাঁ না আমার বাড়িতে নামিয়ে করি, বাড়িতে ঢুকে আবার দিয়ে বলতে হবে। না দিদি বললো থাকে তো আমার বইয়েরা, আমার একটা ছেলে বউ আছে, নাতি নেই, 2টো নাতনি, ওরাও আছে। না দিদি বললো যে ঠাকুমা আছে, যাও দেখিয়ে দেবে। সে ওই কত এসছে বাবা। এইটা ঠাকুমা এটা কি ছিল? হ্যাঁ এই জায়গাটা কি ছিল? ওটা বাড়ি না, ওটা ফাঁকা নাট বাংলা বলে। আচ্ছা আচ্ছা ওইখানে পাটাবালি হতো, জায়গা আছে। আচ্ছা, তারপর আচ্ছা। আমাদের এই আস্তে আস্তে নামো। চণ্ডী পুজো হয়, মঙ্গলবারের পুজো। আচ্ছা এইখানে বলি এখনো হয় না? হয় না? ওখানেও বলি হতো, এখানেও বলি হয়, আচ্ছা হতো, সবই হতো, সব বই বন্ধ হয়ে যায়। আচ্ছা এখন আর কিছু খুব সুন্দর। এখানে তো সারাক্ষণ বসে থাকতে বললে সারাক্ষণ বসে থাকবে মানুষ, এত হ্যাঁ। ঠাকুর মন্দির এমনই জায়গা, বেশ ঠান্ডা, চারদিকে বসে থাকতে পারলে বসলে ভালো। তাহলে ঠাকুমা পুজোর সময় আসবো। হ্যাঁ হ্যাঁ আসবে, পুজো তো এই তো মিটলো।
এখন অনেক দেরি, 1 বছর বাদে। সে তখন ঠাকুমা থাকবে না। দেখি ঠাকুমাকে যদি সবাই লেখে যে ঠাকুমাকে আবার দেখবো, আবার আসবো পুজো দিতে। তাহলে এখানে ভিডিওতে যদি সবাই বলে যে ঠাকুমাকে দেখাও, তাহলে আবার আসবো। বাগান এইসবই আমাদের ছেলে না। সুন্দর বাগান। আর ঠাকুমা আমাদেরকে একটু মাথা নিচু করে নামতে হবে। ঠাকুমা আমাদেরকে মন্দির ঘুরিয়ে দিল, ঠাকুরও দেখিয়ে দিল। ঠাকুমা এখানে দুর্গা ঠাকুর আনা হতো এই জায়গায়? হয়েছিল হ্যাঁ। প্রত্যেকবার, এখন এই বছরে আনা হলো। আচ্ছা 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 ও বাড়ি থেকে বাড়িতে আসে, পুজোর সময় 4 দিন থাকে। তো এই হলো পালিত বাড়ি। আর বেশিরভাগ বোনেদের বাড়িতে আমি গিয়েছি অনেক জায়গায় নর্মালি ঘুরতে, কিন্তু এরকম মিষ্টিভাবে কথা কেউ বলেনি। সত্যি বলছি, সত্যি। আমি মানুষের দিল কথা, তারপরে কি আর আমার পয়সা লাগছে? আমি ভেবেছিলাম যে দুপুরবেলায় খাওয়ার সময় তো আমি একটা জেঠিমা আমাকে নিয়ে এলো, বললো যাও কথা বলো, ঘোরাবে। আমি দুপুরে খাওয়ার সময় যদি কিছু হতো, আবার দেখলাম না আপনি না খাওয়ার সময় হলো মানুষের। খাওয়া দাওয়া হয়ে গেছে? আর কেউ আছে? না দুজনে। না খাওয়া দাওয়া সেই এই হবে। সুলতানগাছার জমিদার বাড়িটা ঘুরে আসে। এটা জমিদার বাড়ি। হ্যাঁ। আচ্ছা, এই মানে আপনাদের এখানে মানে এই জমিদারের নাম কি ছিল? গঙ্গাচরণ পালিত। গঙ্গাচরণ পালিত, মানে ওনারই সব কিছু। ওনারই সব শুধু এইখানে এই যে মেরে গ্রামটা এই পুরো ওনারই, এইবার সব লোকে নিয়ে নিয়েছে তো, যেটা হয় আর কি। লোকে তো নিয়ে নিয়েছে, চারিদিকের লোক সব মানে দখল করে নিয়েছে। ওই আমরা দেখছি, আমরা করছি, আমরা মুখ করছি, এই করে সব নিয়ে নিয়েছে সব। এই বাড়িটুকুই এখন থাকেন বলে তাও আছে, নাহলে এটাও হয়তো দখল হয়ে যেত। আর তো কতবার এই যে আমার ছেলে নামদিন সে সারাচ্ছে তো, ও দাদুও যা সারিয়ে গেছেন, সে সারাই নিয়ে যেত না, অল্প স্বল্প ও করে। কিন্তু সে আর কি কত প্রত্যেক বছর এই তো করছে। আগের বছর করেছে, দাদু করেছে, যা করেছে 2-4 বছর। আবার এই ছেলে করে, নাতনি ছেলে, ওই মিলে সবাই মিলে এইটাই তো করে দেখলেই বুঝতে পারবে। নতুন এই সিমেন্ট করেছে, করে প্লাস্টার। বাড়িটা ওইদিকে অনেকটা আরো বড় ছিল না? পড়ে গেছে ওই দিকটা আরো বড় ছিল, তাই তো? আচ্ছা। পাঁচিলের মাঝখানটা। হুম। আর তখনকার কি, তখনকার জানি না, সিমেন্ট দিয়ে করেনি কেন তা জানি না। তখন তো চুন সুরকি দিয়ে করেছে, যার জন্য এই জল পর ফেটে গেছে সব। ফাটার মধ্যে দিয়ে জল পরে সব কমজোরি হয়ে যাচ্ছে, গিয়ে ওই কতখানি পড়ে গেছে, ভয় লাগে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নাও ঠাকুমা, আমরা বেরোই। আসি। হ্যাঁ, কি বলবো? ভালো থাকবে। আমি বছর খানেক পর আসবো, আবার যেন দেখতে পাই। না ওরকম বলো না। কেন? বলো যে আস্তে আস্তে গঙ্গা পাড়ে যায়। না ওরকম বলতে নেই। না বলতে নেই কি, বলতে নেই, বললে আরো বেশি আয়ু বেড়ে যায়। আচ্ছা, পুরো বেড়ে যায়। আয়ু বেড়ে যায় বললে পরে। আসছি ঠাকুমা। হ্যাঁ আবার খেয়ে নাও। এর আগে খেয়ে নাও। তো ঠাকুমার সাথে কথা হয়ে গেল, আর এই জমিদার বাড়িও ঘোরা হয়ে গেল। আমাদের আজকে শেষ গন্তব্যস্থল এটাই ছিল। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা। ঠাকুমা হাত দেখিয়ে দাও, টাটা বলে দাও সবাইকে। ঠাকুমা টাটা বলে দাও, সবাই তাহলে লাইক করবে। ঘুমটা দিই বাবা। আচ্ছা। এবার তোমাদের সঙ্গে তো তুমি এই করে রেখেছি। আমার বাবাকে নিয়ে এলে না কেন? মা বাবা বাড়িতে। চলো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।